হ্যালো গাইস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আসলে তোমরা সব ভালোই আছো। আমরা ভালো নেই, কারণ দেখো ঋতুদের ভোর রাত 2টোর দিকে খুব পেটে ব্যথা করছিল। তো ডাক্তারখানায় তো চলে এসেছি, দেখতেই পাচ্ছ তোমরা। ডাক্তারখানায় এসে এখানে কিন্তু ঋতুদি বসে আছে। চলো এবার কি করব। এখানে ঋতুদি বসে আছে আর ওখানে কিন্তু ডক্টর দেখছে ঋতুদিকে। আর এখানে কিন্তু আমি একাই বসে আছি, যেহেতু ঋতুদিকে ভিতরে চেক আপ করছে। তো এখানে কিন্তু ঋতুদির চেক আপ করা হয়ে গেছে আর ফাইল নিয়ে চলে এসেছে। হ্যাঁ, এখানে বলছে যে সোনোগ্রাফি করো, তারপর দেখছি। এখানে দেখো সোনোগ্রাফি অ্যাড্রেস দিয়ে দিয়েছে আর সোনোগ্রাফি করবে সেটাও সব কিছু করে দিয়েছে, দেখতে পাচ্ছ। চলো এবার আমরা চলে যাচ্ছি সোনোগ্রাফি করতে। এখানে যেহেতু সোনোগ্রাফি হয় না আর অন্য জায়গায় সোনোগ্রাফি করতে যেতে হবে, তার জন্য অন্য জায়গায় চলে যাচ্ছি। কিন্তু সোনোগ্রাফি, আর এখানে দেখো কিন্তু সোনোগ্রাফি করতে চলে এসেছি। আমি কিন্তু দাঁড়িয়ে আছি আর দিদিকে কিন্তু শুয়ে দিয়েছি, যেহেতু সোনোগ্রাফি করবে ওই জন্য দিদি শুয়ে আছে। আমি তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা অনেকেই বলেছো লাইভে এসো, 12:30 লাইভে এসো, কিন্তু আজকে লাইভে আসতে পারিনি, কারণ দিদির যেহেতু সকাল থেকে রাত থেকেই শরীর খারাপ, এই জন্য লাইভ কেন কিছুই হয়নি। আর সত্যি বলতে আমার ঠিক মতো খাওয়াও হয়নি। তো দিদি দেখো এখানে সোনোগ্রাফি করে ঘরে চলে এসছে। আর ডক্টর বলেছে অ্যাপেন্ডিক্স হয়েছে, খুব বড় হয়ে গেছে অ্যাপেন্ডিক্সটা। সত্যি বলতে তোমরা সবাই ঠাকুরের কাছে প্রে করো যেন অ্যাপেন্ডিক্সটা সুস্থভাবে অপারেশন হয়ে যায়। তো ডাক্তার বলেছে অপারেশন করতে কালকে সকালের মধ্যেই। তো এখানে দেখো, তো যাই হোক, এখানে কিন্তু আমি ঘর চলে এসেছিলাম আর দিদিকে একটু চেঞ্জ করে দিয়েছিলাম, গা হাত পায়ে জল ধুয়ে দিয়েছিলাম। তো এখানে দিদিকে আমি খাইয়ে দিচ্ছি। দিদি যেহেতু বিরিয়ানি খাওয়ার বিরিয়ানি খেতে ইচ্ছা হচ্ছে, তাই বিরিয়ানি বাইরে থেকে এনে দিদিকে খাইয়ে দিচ্ছি আমি। দিদি খেতেও পাচ্ছিল না, এতটাও ব্যথা করছিল কি বলবো। তারপর ওষুধ খাইলাম দিদিকে, দিয়ে দিদিকে শুয়ে দিয়েছিলাম। তারপর দেখো সন্ধ্যে হয়ে গেল, বলছে খুব ব্যথা করছে, তার জন্য কিন্তু আমরা আজকে অ্যাডমিট করতে চলে আসলাম। ওকে অ্যাডমিট নিয়ে নিয়েছে। এখানে কিন্তু ঋতুদি দেখো শুয়ে আছে আর এখানে সিলাইনও চলছে। আর এখানে কিন্তু আরও রিপোর্ট করলো, সকালেও রিপোর্ট করেছিল, এখনও রিপোর্ট করছে। ও সমানে রিপোর্ট করেই যাচ্ছে। তোমরা ঠাকুরের কাছে প্রে করো যেন আমার ঋতুদি তাড়াতাড়ি ঠিক হয়ে যায়। তোমাদের সবারই ঋতুদি, তোমার ঋতুদি যেন সুস্থ হয়ে যায়, আগের মতো তোমার সাথে কথা বলতে পারে। কি বলবো তোমাদের, এতটা কষ্ট হচ্ছে, এতটা কান্না পাচ্ছে। ঋতুদির সামনে কাঁদতেও পাচ্ছি না, কারণ ঋতুদি কষ্ট পাবে বলে কাঁদতেও পাচ্ছি না। তোমরা সবাই ঠাকুরের কাছে প্রে করো যেন ঋতুদি তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, সবার ঋতুদি যেন আগের মতো হয়ে যায়, সবসময় হেসে খুলে থাকতে পারে, এটাই সবাই প্রে করো। তো দেখো, যাই হোক, আমরা এখানে কিন্তু নার্সিংহোমে চলে এসেছি। আর নার্সিংহোমে কিন্তু কোনো ছেলে অ্যালাও নেই, মেয়ে অ্যালাও সব। তার জন্য আমি ঋতুদির কাছে রয়েছি আর ঋতুদিকে এখানে খাইয়ে দিচ্ছি। ঋতুদি বলছে কিছু খাবো না। আর এখানে দেখতে পাচ্ছ ও কিন্তু হাতে সেলাইন চড়িয়ে দিয়েছে, সেলাইন চড়াতে দিয়ে দিয়েছে। আর ঋতুদি তো খুবই কাঁদছে, কি বলবো। সত্যি বলতে তোমরা একমাত্র ফ্রেন্ড, তোমরাই ভগবান, তোমরাই সব। তোমরা প্লিজ সাপোর্ট করো আমাদের। ঋতুদির জন্য প্রে করো ঠাকুরের কাছে যেন ঋতুদি তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। কি বলবো তোমাদের, আমি তোমাদের ভয়েসটা করতে এতটা কষ্ট হচ্ছে, কি বলবো। কিছু করতে ভয়েসটাও এত কষ্ট হচ্ছে করতে তোমার সামনে, আর কি বলবো। সত্যি আমার খুব কান্না পাচ্ছে, তাও কি করবো, কাঁদতে পারছি না। এখানে ঋতুদিকে আমি খাইয়ে দিচ্ছি, যেহেতু ঋতুদি খেতে পারবে না, সেলাইন চলছে। আর এখানে দেখো বারবার ডক্টর আসছে আর ঋতুদিকে চেক আপ করে যাচ্ছে। আর ঋতুদি বলছে আর খেতে পারছি না। বললাম ঠিক আছে, খেতে হবে না। কোনোদিন ভাবতে পারিনি এরকমটা হবে ঋতুদির সাথে কিংবা আমাদের ফ্যামিলিতে, কোনোদিনই ভাবতেও পারিনি, কল্পনাতেও আনিনি। কিন্তু যেটা আমরা ভাবি না সেটাই আমাদের সাথে হয়ে যায়। ভগবান সবার সাথে করে না, শুধু আমার সাথেই সব কিছু করে। আমি বুঝে পাই না কেন হয় আমার সাথে। সে যাই হোক, দেখো ঋতুদি এখানে খুবই কষ্ট পাচ্ছে আর ডাক্তার বারবার চেক আপ করে আছে। তোমরা যদি, তোমার সাথে আজকে আর কিছু শেয়ার করতে পারছি না, এটুকুই শেয়ার করলাম, তোমায় জানিয়ে দিলাম ঋতুদি এখন নার্সিংহোমে ভর্তি আছে। তোমরা যদি ঋতুদিকে দেখতে চাও তাহলে পেজটিকে ফলো করে রাখো, সাবস্ক্রাইব করে রাখো আর সবাই পে করো। বাই বাই, ভিডিওটি এখানে শেষ করছি। বাই ফ্রেন্ড, লাভ ইউ।